মোদির মন্ত্রীদের সাথে বৈঠক ব্যর্থ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। জর্ডানে মার্কিন ঘাঁটিতে প্রাণঘাতী হামলা, বারবার আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে ইরান। ভারতের রাজপথে তরুণদের ককরোচ আন্দোলন, চাপে পড়ে সংকটের কথা স্বীকার মোদির। এবং আগুনের লেলিহান শিখায় তছনছ ইউরোপ, দাবানলের ভয়াবহ তাণ্ডবে দিশেহারা হাজারো মানুষ। প্রায় 1 ঘন্টার বৈঠকেও ককরোচ জনতা পার্টি সিজেপির 2 প্রতিনিধিকে কিছুতেই টলাতে পারলেন না নরেন্দ্র মোদী সরকারের 2 মন্ত্রী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পর্যালোচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় নেয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় জেনজিদে প্রতিনিধি সিজেপি। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশনাল ক্লাব স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আর পরমাণু শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহের সাথে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় 1 ঘন্টার বৈঠকেও ককরোচ জনতা পার্টি সিজেপির 2 প্রতিনিধিকে কিছুতেই টলাতে পারলেন না নরেন্দ্র মোদী সরকারের 2 মন্ত্রী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পর্যালোচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় নেয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় জেনজিদের প্রতিনিধি সিজেপি। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আর পরমাণু শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহের সাথে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। শিক্ষামন্ত্রী পদত্যাগ ছাড়াও ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া এবং চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেয়ার দাবি জানানো হয়। মোদী সরকার দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে 1 দিন সময় চেয়েছে বলে জানিয়েছে সিজেপি। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা খোলাসা করেননি মোদী সরকারের 2 মন্ত্রীর কেউই। তবে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন সিজেপির 3টি দাবি নিয়ে শনিবার আবারও আলোচনা হতে পারে। এই বৈঠকের আগে বৃহস্পতিবার মাঝরাতে সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের গ্রেফতার করা সহ গত 2.5 মাসে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে এরই মধ্যে নির্দিষ্ট দফতর ফাস্ট ট্র্যাক আদালতে একটি খসড়া প্রস্তাব জমা দেওয়া হয়েছে। আগামী সোমবার লোকসভার অধিবেশনে ওই খসড়া বিল পাশ করার চেষ্টার আশ্বাসও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর আশ্বাসে ভরসা রেখে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে টানা 26 দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। হাসপাতালে তার অনশন ভাঙান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সোনম ওয়াংচুকের অনশন শেষ হলেও দিল্লির যন্তর মন্তরে ধর্ণা বিক্ষোভ চলছে। শুধু দিল্লি নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো ভারত জুড়েই। পুলিশের বাধার মুখে বিহারের পাটনায় আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে বিক্ষোভকারীদের। আন্দোলনে জেনজিদের সমর্থন জানাতে খাবার ও পানীয় নিয়ে হাজির হচ্ছেন ভিন্ন ভিন্ন ধর্ম ও জাতির নানা বয়সের। ঘুরপাক খাচ্ছে নতুন এক প্রশ্ন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে বারবার চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। সাম্প্রতিক হামলায় শুধু যুদ্ধক্ষেত্রে হিসাব নিকেশে বদলে দিচ্ছে না, বদলে দিচ্ছে বৈশ্বিক নিরাপত্তার বিশ্লেষণের ভাষাও। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় প্রাণঘাতী হামলার পর নতুন করে আলোচনায় এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। বেশ কয়েকজন মার্কিন সেনার প্রাণহানির এই ঘটনাকে বিশ্লেষকরা দেখছেন চলমান যুদ্ধের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
জুলাই 2024-এ বাংলাদেশের ছাত্র জনতা সরকারকে ফেলে দিয়েছিল, আর এখন ভারতের রাস্তা দখল করেছে তরুণরা, যাদের বয়স কোটা আন্দোলনকারীদের মতোই। তেলাপোকার নামে শুরু হওয়া প্রতিবাদ এখন কাঁপিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের ভিত। শাসক গোষ্ঠীর দেয়া বিদ্রুপাত্মক নাম ককরোচ এখন ভারতের সবচেয়ে আলোচিত রাজনৈতিক শব্দ। একটা কীটপতঙ্গের নাম দিয়ে কিভাবে একজন প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করা যায় সেটিই দেখিয়ে দিচ্ছে চলমান আন্দোলন। চাপে পড়ে মোদী নিজেই প্রকাশ্যে স্বীকার করলেন সমস্যার কথা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাই 2024-এ বাংলাদেশের ছাত্র জনতা একটা সরকার ফেলে দিয়েছিল, আর এখন ভারতের রাস্তা দখল করেছে তরুণরা, যাদের বয়স কোটা আন্দোলনকারীদের মতোই। তেলাপোকার নামে শুরু হওয়া প্রতিবাদ এখন কাঁপিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের ভিত। শাসক গোষ্ঠীর দেয়া বিদ্রুপাত্মক নাম ককরোচ এখন ভারতের সবচেয়ে আলোচিত রাজনৈতিক শব্দ। একটা কীটপতঙ্গের নাম দিয়ে কিভাবে একজন প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছে চলমান আন্দোলন। চাপে পরে মোদী নিজেই প্রকাশ্যে স্বীকার করলেন সমস্যার কথা, ঘোষণা দিলেন দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত চালুর। বেকায়দায় পড়ে প্রথমবারের মতো নিজে থেকে মুখ খুললেন প্রায় 3 দশক ধরে ক্ষমতায় থাকা ভারতীয় এই প্রধানমন্ত্রী। আন্দোলনের শুরুটা হয় নিট ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ক্ষোভ থেকে। মে মাসে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন লিক হয়ে যায়, বাতিল হয় রেজাল্ট। যারা রাত দিন পড়াশোনা করে একটি পরীক্ষার জন্য জীবন বাজি রেখেছিল, তাদের স্বপ্ন ধুলোয় মিশে যায়। কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে বসে। সেই ক্ষোভ থেকে জন্ম নেওয়া আগুন শুধুমাত্র পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে সীমাবদ্ধ থাকেনি। বেকারত্ব, দুর্নীতি আর ক্ষমতাসীনদের জবাবদিহিতা ঘিরে এটি রূপ নেয় মোদী সরকারের বিরুদ্ধে বৃহত্তম এক রাজনৈতিক আন্দোলনে। অতীতে ভারতে বহু রাজনৈতিক বা আদর্শিক আন্দোলন হয়েছে, কিন্তু এবারের বিষয়টি একদম আলাদা। এটি কোনো নির্দিষ্ট জাত বা ধর্মের লড়াই নয়, বরং লাখ লাখ তরুণ তরুণীর টিকে থাকার প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দিলেও শিক্ষার্থীদের ক্ষোভ কমেনি। এর পেছনে রয়েছে মারাত্মক বেকারত্ব, অর্থনৈতিক মন্দা এবং চাকরির সুযোগ কমে যাওয়ার মতো দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। তবে চলমান এই আন্দোলন বাংলাদেশের 24 জুলাইয়ের মতো ভারতের কেন্দ্রীয় সরকারের গদি কতটা নাড়াতে পারবে সেটার হিসাব অনেকটাই আলাদা। বিরোধী দলগুলো পার্লামেন্টে এই ইস্যু নিয়ে সরকারকে চেপে ধরছে। সংহতি জানাতে রাস্তায় নেমে আসছেন রাহুল গান্ধীর মতো নেতারাও। এখন সারা দেশে ছড়িয়ে গেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি সরকারের পতন ঘটবে? শিক্ষার্থীদের ক্ষোভ থেকে ছড়িয়ে পড়তে থাকা এই আন্দোলনের এখনো কোনো নিজস্ব কাঠামো নেই, নেই কোনো সংসদীয় শক্তি কিংবা নির্বাচনী অবস্থান। ককরোচ পার্টির সঙ্গে একাত্ম হয়ে রাস্তায় নামা জনতা রাজপথে শক্তিশালী হলেও রাজনীতির মাঠে তারা কোনো সংঘবদ্ধ শক্তি নয়। আইনসভায় মোদীর দল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এখনো অটুট, আর পরবর্তী জাতীয় নির্বাচন এখনো বহু দূরে। বাংলাদেশে ছাত্র আন্দোলন খুব দ্রুত পুরো রাষ্ট্রযন্ত্রকে অচল করে দিয়েছিল, কিন্তু ভারতের বিশাল আমলাতন্ত্র আর নিরাপত্তা বাহিনী এখনো পুরোপুরি সরকারের পক্ষে দাঁড়িয়ে আছে। তাই এখনই সরকার পতনের বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকেরা। যেন আসমানি বালা আর জমিনি বালায় পুড়েছে গোটা ইউরোপ। একদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, অন্যদিকে প্রচণ্ড তাপপ্রবাহ। মাঝখানে জীবন বাঁচাতে ছুটছে হাজারো মানুষ। প্রকৃতি যেন তার চরম প্রতিশোধ নিচ্ছে দক্ষিণ ইউরোপে, যার জেরে ফ্রান্সে খালি করা হচ্ছে একের পর এক ক্যাম্পসাইট। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে স্পেনের হাজার হাজার হেক্টর বনভূমি। দাবানলের তাণ্ডব থেকে বাদ যায়নি ইতালির সিসলি দ্বীপের সান কাতালদো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যেন আসমানি বালা আর জমিনি বালায় পুড়ছে গোটা ইউরোপ। একদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, অন্যদিকে প্রচন্ড তাপপ্রবাহ। মাঝখানে জীবন বাঁচাতে ছুটছে হাজারো মানুষ। প্রকৃতি যেন তার চরম প্রতিশোধ নিচ্ছে দক্ষিণ ইউরোপে, যার জেরে ফ্রান্সে খালি করা হচ্ছে একের পর এক ক্যাম্পসাইট। আগুনের লেলিহান শিখা ব্রাশ করেছে স্পেনের হাজার হাজার হেক্টর বনভূমি। দাবানলের তাণ্ডব থেকে বাদ যায়নি ইতালির সিসিলি দ্বীপের সান কাতালদো। এ যেন দাবানলের বিশাল মৃত্যু ফাঁদে
আটকা পড়েছে ইউরোপের দক্ষিণাংশ। প্রশ্ন উঠেছে, তবে কি জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর মূল্য দিচ্ছে ইউরোপ? বিবিসি, আল জাজিরার মতো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বলছে, ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দ্রুতই ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী জিরন্দ অঞ্চলের আরকাশো উপসাগর ঘিরে এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় ৩,৪০০ হেক্টর বা ৮,৪০০ একর বনভূমি ও জমি। প্রায় ১২,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। পাশাপাশি আরো ৮,৮০০ জনকে চলছে স্থানান্তরের কাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ বনাঞ্চলের বেশ কয়েকটি এলাকা ও সড়ক। ফ্রান্সের অনুরোধে আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন মোতায়েন করেছে ৩টি বিশেষ জলবাহী অগ্নি নির্বাপক বিমান। ইতিমধ্যেই স্থান করে নিয়েছে চলতি বছরের সবচেয়ে বিধ্বংসী দাবানলের তালিকায়। দাবানলের আগুনে ইতিমধ্যেই পুড়ে গেছে প্রায় ১৩,০০০ হেক্টর জমি। খালি করা হয়েছে প্রায় ১৬টি গ্রাম সহ আশেপাশের অঞ্চল। দর্শক, এই ছিল নজর টেলিভিশনের আন্তর্জাতিক সব সংবাদগুলো। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। মোদির মন্ত্রীদের সাথে বৈঠক ব্যর্থ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। জর্ডানে মার্কিন ঘাঁটিতে প্রাণঘাতী হামলা, বারবার আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে ইরান। ভারতের রাজপথে তরুণদের ককরোচ আন্দোলন, চাপে পড়ে সংকটের কথা স্বীকার মোদি। এবং আগুনের লেলিহান শিখায় তছনছ ইউরোপ, দাবানলের ভয়াবহ তাণ্ডবে দিশেহারা হাজারো মানুষ।